আমি যদি ঠিক ইন্টারনেট কাট করার পরে আমাদেরকে সরকার পক্ষ কেন ডেকেছে, কি কারণে ডেকেছে, কি বলেছে এটা বলতে যাই, তাহলে এর আগে আমাকে একটু পেছনে যেতে হবে, অর্থাৎ লাস্ট নির্বাচনের 1 মাস আগে যেতে হবে। সেখান থেকে ঘটনাটার সূত্রপাত হয়। প্রথম দিকে যখন একটা ক্যাম্পেইন শুরু হয়, আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের কিংবা ঢাকা সিটি অথবা আশেপাশের যে এলাকাগুলো আছে, যে যার যার জায়গা থেকে রাস্তাঘাটের যে উন্নয়নের বিষয়টা, এটা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে। এটা একটা সরকারি প্রজেক্ট এবং এটার বিনিময়ে আমরা একটা ভালো অ্যামাউন্টের রেমুনারেশন পাবো। সো আমরা যখন ভাবলাম, আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটররা ছিলাম যে একটা কি বলে, যে একটা ভালো সরকারি প্রজেক্টে আমরা কাজ করতে পারবো, সো ওয়াই নট, কে না চায় সরকারি প্রজেক্টে কাজ করতে, যদি সেখানে সুযোগ থাকে, ভালো সুযোগ থাকে। আর আমার দায়িত্বে পড়েছিল হচ্ছে কেরানীগঞ্জের যে রাস্তাঘাট, সেটার উন্নয়নের বিষয়টা তুলে ধরার জন্য একটা ভিডিও কন্টেন্ট বানাতে হবে। সো আমি খুবই এক্সাইটেড থাকি যে ওয়াও, সরকারি একটা প্রজেক্ট, আমি তো এটা নিয়ে খুব কথা বলাবলি করি, আমি খুব খুশি ছিলাম। আমি রাস্তাঘাট উন্নয়ন নিয়ে আমি কন্টেন্ট বানাই। বানানোর পরে আমি যখন এটা সাবমিট করি, আমাকে তখন বলা হয় যে কেরানীগঞ্জের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদ বিপু, উনার ফুটেজ এটা অ্যাড করতে হবে। তো আমার তো কন্টেন্ট বানানো শেষ, আমার সাবমিট করাও শেষ। এখন আমাকে এই কথা যখন বললো, তখন আমি বললাম যে এটা তো কোনোভাবে পসিবল না, কারণ তার সাথে আমি কোথায় দেখা করবো, কি করবো, বলে যে আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিব। তখন বিষয়টা একটা আমার কাছে খারাপ লাগছে যে আমি কেন মানে এরকম হঠাৎ করে একজন বললো, আর আমি কোনো একজন মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, যেই হোক, তার ফুটেজ আমি অ্যাড করবো। তো যাই হোক, এটা করার পরে ভিডিও আপলোড আমি করি নাই। আমাকে ইমার্জেন্সি তখন নির্বাচনের ঠিক আগের দিন সন্ধ্যা 7টার দিকে আমাকে বলা হলো যে আপনি যে ভিডিওটা করছেন সেটা আপলোড দিয়ে দেন। এত তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করার পরে একটা জিনিস মাথায় আসলো যে আচ্ছা, বিষয়টা কি আসলে শুধুমাত্র সরকার পক্ষ নিয়ে ভিডিও বানানোর ব্যাপারটা কিরকম। এরপরে দেখলাম যে অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে অনেকটা তেল মালিশ করে টোরে আর কি মন্ত্রীদেরকে ভিডিও বানাইছে। তখন আমি 2-4 মিলালাম, আচ্ছা ঠিক আছে, নির্বাচনের আগে আসলে এটা একটা কাইন্ড অফ মানে মানুষের আই ওয়াশ করা একটা ক্যাম্পেইন ছিল, যেটা আমরা আসলে ওইভাবে ধরতে পারিনি বা বুঝতে পারিনি। তো যাই হোক, ওটার পরে একটা সেলিব্রেশন পার্টি হয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা সরকারের পক্ষ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সরকারের পক্ষ তো না, মানে হচ্ছে নির্বাচনের আগে যে একটা ক্যাম্পেইন চলছিল, তো সেখানে সেলিব্রেশন পার্টিতে যাওয়ার পর আমি দেখলাম যে সবকিছুর পেছনে আর কি তৌহিদ আফ্রিদি উনি ছিল, সেই সাথে হচ্ছে ছাত্রলীগের অনেকে ছিল, সরকার পক্ষেরও অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী এরা ছিল। তো দেখলাম যে সেলিব্রেশন পার্টিতে মোটামুটি সব রাজনৈতিক যেই মানুষগুলো আমরা টিভিতে দেখে থাকি সাধারণত, তারা সবাই আসছে। সেলিব্রেশন পার্টির পর আমরা বাসা চলে আসছি যে যাদের মতো। হুট করে ইন্টারনেট যখন কাট করে দিল, এই যে গত জুলাই মাসের 18 তারিখে, এর কিছুদিন পরে হচ্ছে একটা জায়গা থেকে ফোন এসে বলতেছে যে আপনারা যারা ক্যাম্পেইনে ছিলেন তাদেরকে এরকম করে ডাকা হয়েছে, সরকার পক্ষ থেকে হচ্ছে আপনাদেরকে ডাকা হয়েছে, আপনাদের সাথে সরাসরি কথা বলবে, সরকারে কি করা উচিত বা কি করলে ভালো হয় আপনাদের সাথে ডিসকাস আছে। তো আমি যখন পার্সোনালি যখন এই বিষয়টা একটু অনীহা প্রকাশ করি, তখন আবার বলা হয় যে এটা আসতেই হবে, আর কোনো ওয়ে নাই, বিকজ হচ্ছে আপনারা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, যারা মাঠে নামছেন এবং নামেন নাই, প্রত্যেককেই ডাকা হয়েছে, এবং না আসলে পরবর্তীতে কি হবে সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো কাইন্ড অফ আমাদেরকে একটু হালকা পাতলা একটা হুমকি ধামকি দেওয়া হয়। তো ইন দ্য মিন টাইম আমার বাবু অসুস্থ, আমার মা জাপানে চলে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে বনশ্রী চলে গেছে। সবকিছু মিলে আমার বাসার পরিস্থিতি এমন ছিল না যে আমাকে কেউ ডাকলো আর আমি হুট করে চলে গেলাম। আর এইদিকে ইন্টারনেট নাই, মোবাইলের নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, সবকিছু মিলে মানে বিশৃঙ্খলা এক কথায়। তো পরবর্তীতে আমি আমার হাজবেন্ড সহ বাবুকে বাসায় রেখে আমি ওই মিরপুরের একটা আওয়ামী লীগের একটা অফিস, সেখানে যাওয়ার পরে দেখলাম ওখানে তৌহিদ আফ্রিদি ভাইয়া, ছাত্রলীগের নেতা যারা ছিল এরা, তারপরে হচ্ছে আরো অনেক মন্ত্রীরা ওখানে উপস্থিত থাকে, রাজনৈতিক অনেক পার্সন থাকে, অনেককে চিনি অনেককে চিনতাম না। পরবর্তীতে আর কি আমাদেরকে অলমোস্ট 4 ঘন্টা ওখানে রাখা হয়, আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয় যেন আমরা কোনোভাবে কথা রেকর্ড করতে না পারি, কোনো ধরনের কোনো ভিডিও ধারণ করা, ছবি তুলে এই ধরনের কিছু যেন করতে না পারি। মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। তো ওই সময়টাতে আমি আমার বাবু কেমন আছে, কোথায় আছে, আমি সেটা খোঁজ খবর নিতে পারতেছিলাম না, আমি খুব প্যানিক করতেছিলাম যে আমি বাসা যাবো। তো ওই সময় আমাদেরকে মূলত যে কারণে ডাকা হয়, কারণটা ছিল যারা আন্দোলনের জন্য ফেসবুকে পোস্ট করছে, আন্দোলনের পক্ষ নিয়ে এবং সরকারের বিপক্ষ নিয়ে, অথবা যারা আন্দোলনের জন্য মাঠে নেমে প্রটেস্ট করছে, তাদের প্রত্যেককে
সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানাতে হবে, ছাত্র শিবির, জামাত শিবির সবার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই যে ছাত্র আন্দোলনের কারণে যে মেট্রো রেল সহ আরো অন্যান্য যে স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে, এগুলাই মানুষের ভিতরে বারবার মোটিভেট করতে হবে। মানে এক কথায় হচ্ছে মানুষের মাইন্ড সেটআপটা যেন সম্পূর্ণ আন্দোলন থেকে বের হয়ে এসে এই যে স্থাপনাগুলো নষ্ট করা হচ্ছে এদিকে ডাইভার্ট হয়ে যায়, এবং যা কিছু বিশৃঙ্খলা হচ্ছে এগুলা যেন সমস্ত দোষ আমরা যেন ইনডিরেক্টলি বা ডিরেক্টলি জামাত শিবিরের উপরে দিয়ে দিই। তো এই জিনিসটা আর কি আমার কাছে একটু অবাক লাগছে, যে যেখানে আসলে পুলিশরা আমরা নিজের চোখে দেখছি যে আবু সাইদ আরো অন্যান্য সবাইকে হচ্ছে কিভাবে গুলিগুলো করছে, এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে গুলি বর্ষণ করছে ছাত্রদের বুকের উপরে, মাথার উপরে, এক এক রকম ভাবে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মারা গেছে। তাদের কথা হলো এগুলো পুলিশ করে নাই, এটা হচ্ছে জামাত শিবিররাই পুলিশের বেশ ধরে তারা গুলি চালাইছে। তো এগুলো আমাদেরকে বোঝানো হয়, মানে অ্যাজ ইফ আমরা হচ্ছে ছোট ছোট বাচ্চা, আমাদেরকে যেটা বলবো আমরা ওটাই বুঝবো, ওটাই মানবো। এবং এর বিনিময়ে হচ্ছে আমাদেরকে একটা হাই রেমুনারেশন তারা প্রপোজাল দেয়। এর বিনিময়ে আরো অনেক কিছু প্রপোজাল দেয়, যেমন হচ্ছে মানে প্রোটেকশন, লাইক আমাদের বাসায় যেন কোনো ধরনের কোনো হামলা না হয়, কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়, রাস্তাঘাটে বের হলে যেন আমরা খুব ভালো মতো যে কোনো একটা এরিয়াতে আমরা যেতে পারি, মানে ইচ এন্ড এভরিথিং আমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে জাস্ট একটা ভিডিওর বিনিময়ে। তো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম ওই মুহূর্তে, যে মানে সরকারের পক্ষ নিয়ে কথা বললে এত ফ্যাসিলিটিস দেয় বা দিতে পারার প্রতিশ্রুতি দেয়, তাহলে পরে এই যে সরকারের যারা আর কি মানে কাজ করে এদেরকে না জানি আরো কি দেয়। তো যাই হোক, আমি সেখানে উপস্থিত ছিলাম, আর সাথে হচ্ছে আরো প্রায় 25 জনের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল। এমন না বিষয়টা যেদিন আমি গেছি সেদিন সবাই আসছে, এটা হচ্ছে ব্যাচ আকারে হচ্ছে ডাকা হয়েছে। তো ওখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করার জন্য টাকা পয়সা নিছিল। পরবর্তীতে সেই সময়টাতে না, আমি বাসায় চলে আসি খুব দ্রুত, ডিনার না করে, বিকজ হচ্ছে আমার বাবু অসুস্থ ছিল। ওখান থেকে আসার পরে জানতে পারলাম যে প্রত্যেককে নাকি আলাদা আলাদা করে সেখানে উপস্থিত থাকার জন্য একটা টোকেন মানি দেওয়া হয়। তো আমার জন্য হচ্ছে 20,000 টাকা বরাদ্দ ছিল, এটা আমি পরবর্তীতে জানতে পারছি, আমি তখন সেটা জানতাম না। তো এটা তহিদ আফ্রিদি ভাইয়া হচ্ছে সবাইকে বলছে যে আমি ফুটাফি টাকাটা হচ্ছে বিকাশে সেন্ড করে দিব। তো উনি দেয় নাই এটা, যাই হোক ওটা আমার দরকারও নাই, টাকা আমার দরকারও নাই, সেটা 20,000 হোক কি 20 লাখ টাকা হোক আমার দরকার নাই সেটা। তো এই হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ কি বলবো, কনক্লুশন হচ্ছে ওখানে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডাকা হয়েছিল যেহেতু আমাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়, ঠিক ওই লক্ষ লক্ষ মানুষকে ইনফ্লুয়েন্স করা যে এই যে ছাত্র আন্দোলনটা হচ্ছে এটা সম্পূর্ণটাই করাচ্ছে হচ্ছে বিএনপি বা জামাত শিবির। এবং এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এখানে সরকার কিংবা সরকারের আন্ডারে কাজ করা যে পুলিশ, তাদের কোনো দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে বিএনপি এবং জামাত শিবিরের। সো এই ছিল হচ্ছে সার্বিক বিষয়টা।